এক গ্লাস পানি দিও তো। এক গ্লাস পানি দিও তো, নিয়ে খাও। হুজুর, আপনি কি আর কিছু খাবেন? না ধন্যবাদ। পানি দিলে না? এই, নিয়ে খেতে পারো না? ফাজিল কোথাকার, শুধু হুকুম করে। এই নাও পানি, নাও খাও, নাও খাও। পানি দিলে না? এত হুকুম করো কি জন্য? হ্যাঁ, আমি বুঝলাম না, এমন ব্যবহার করতেছো কেন? তো কেমন ব্যবহার করবো? আমি তো পানি চাইছি তোমার কাছে। কেন ওকে হুকুম করো? ওই, তোমার পানি তুমি নিয়ে খেতে পারো না? কাজের মহিলা পাইছো? তোমার মাথা কি ডিস্টার্ব আছে নাকি? আমার মাথায় ডিস্টার্ব নাই, তোমার মাথায় ডিস্টার্ব আছে। বেশি কথা বলবা না। নাও পানি নাও। জোরে জোরে চিল্লা চিল্লি করলা কার সাথে? কার লাগে আবার? আমার জামাই পাগল ছাগলের একটা বিয়ে করছি, একটা আবাল। ওকে বিয়ে করে না আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে। আপনি জানেন না হুজুর, মাঝে মাঝে মন চাই কি গলার মধ্যে পয়লা দিয়ে ধইরা মারি ফেলে। যেই ঘরের নারীরা জোরে চিল্লায় কথা বলে সেই ঘরে সুখ শান্তি আসে না, আল্লাহর রহমত বরকত থাকে না। কে আসছে এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন, বসেন হুজুর। শোনো, হ্যাঁ, আজকে কিন্তু মাংস টাংস দিও না, আজকে ওই সবজি আর একটা ডিম ভাজি করে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। এক গ্লাস পানি দিও তো। এক গ্লাস পানি দিও তো, নিয়ে খাও। হুজুর, আপনি কি আর কিছু খাবেন? না ধন্যবাদ। পানি দিলে না? এই, নিয়ে খেতে পারো না? ফাজিল কোথাকার, শুধু হুকুম করে। হুজুর, আপনি বসেন, আমি খাবার দাবারের ব্যবস্থা করতেছি। পানি দিলে না? কি হলো? এই নাও পানি, নাও খাও, নাও খাও। পানি দিলে না? এত হুকুম করো কি জন্য? হ্যাঁ, আমি বুঝলাম না, এমন ব্যবহার করতেছো কেন? তো কেমন ব্যবহার করবো? আমি তো পানি চাইছি তোমার কাছে। কেন ওকে হুকুম করো? ওই, তোমার বাড়ি তুমি নিয়ে খেতে পারো না? কাজের মহিলা পাইছো? তোমার মাথা কি ডিস্টার্ব আছে নাকি? আমার মাথায় ডিস্টার্ব নাই, তোমার মাথায় ডিস্টার্ব আছে। বেশি কথা বলবা না। নাও পানি নাও। ছাগলের মতো খে 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 করে করে ওঠে। তুমি ছাগল, তোমার 14 গোষ্ঠী ছাগল। আমার 14 গোষ্ঠী ছাগল। হ্যাঁ, তোমার 14 গোষ্ঠী ছাগল। অসহ্য লাগে। কোন পাগলে যে কইছিল আমারে বিয়ে করতে? আমি পাগল না তুমি পাগল? তোমার পুরো হেড স্টেশনে ডিস্টার্ব আছে। শোনো, ভালোভাবে কথা বলো। আমার সমস্যা না, আমার সমস্যা। সমস্যা তো তোমার। তোমার মতো একটা পাগলকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। গায়ে হাত দিবা না কিন্তু। না, তোমাকে আদর করব, চুমা খাবো। ছাগল কোথাকার। যাও এখান থেকে যাও। আর একবার যদি হুকুম করো না, তোমার পা ভেঙে বাড়িতে বসাই রাখবো। তোমারে এত যাইতে কইছি। আমার কি ঠেকা পড়ছে ওনার সামনে এসে চেহারা দেখাতে? ছাগল, পাগল ছাগল, কথা আগাগোড়াও জানে না, কি বলতে কি বলে। হুজুর, এই নেন আপনার খাবার, আর এই ব্যাগটা নেন। সাবধানে নিয়ে। জি ধন্যবাদ। যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই অবশ্যই, বলেন। এই যে এতক্ষণ জোরে জোরে চিল্লা চিল্লি করলা কার সাথে? কার লাগে আবার? আমার জামাই পাগল ছাগলের একটা বিয়ে করছি, একটা আবাল। ওকে বিয়ে করে না আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে। আপনি জানেন না হুজুর, মাঝে মাঝে মন চাই কি গলার মধ্যে পয়লা দিয়ে ধইরা মারি ফেলে। তোমার স্বামীকে? কিসের স্বামী? ওইটাকে আবার স্বামী বলে নাকি? পাগল ছাগল একটা। তোমার স্বামী কি পাগল? তার থেকে বড় হুজুর, আপনি জানেন না। ভালো একটা ডাক্তার দেখাই নিতে হয় পাগলের। না হুজুর, ডাক্তার দেখে লাভ হবে না। ওকে আমি যাতে ধইরা না মারি ফেলবো, তাতেই আমার শান্তি হবে। তোমার তো দেখি রাগ অনেক বেশি, আর গলার সাউন্ডটা মাশাআল্লাহ অনেক বড়। হ, গলার আওয়াজ না চিল্লাতে চিল্লাতে বেশি হয়ে গেছে। শোনো মা, মেয়েদের এত জোরে চিল্লায় কথা বলতে নেই। যেই ঘরের নারীরা জোরে চিল্লায় কথা বলে সেই ঘরে সুখ শান্তি আসে না, আল্লাহর রহমত বরকত থাকে না। তুমি তো দেখতে শুনতে অনেক ভদ্র দেখা যায়, আবার শিক্ষিত, তা স্বামীর সাথে কি এরকম আচরণ করা ঠিক? জোরে জোরে চিল্লায় কথা বলা। শোনো মা, বাসায় কিন্তু আমারও বিবি আছে। তুমি 1000 বছরও যদি আমার বাড়ির আশেপাশে ঘুরো, আমার ঘরের ভিতরেও বসো,
তারপর আমার বিবির গলার আওয়াজ পাবে না। আর তোমার গলার আওয়াজ, ছি ছি ছি, এত জোরেই কথা বলো তুমি, সেই রাস্তার থেকে শোনা যায়। এটা কি ঠিক মা? এই যুগটা আছে না মা, এই যুগে মেয়েদের গলার আওয়াজ অনেক জোরে হবে। তোমার চিল্লানোর শব্দ পায়া আশেপাশের থেকে মানুষ চলে আসবে। স্বামী কি মা জানো? একজন স্বামী তার স্ত্রীর সৌন্দর্য। স্বামীর সাথে নমনীয়ভাবে কথা বলবা, সম্মানের সাথে কথা বলবা, আস্তে আস্তে করে কথা বলবা, স্বামী যেন সন্তুষ্টি থাকে। তুমি যেটা করতেছো মা, এটা ঠিক না মা। আচ্ছা মা, এই বিয়ে হয়ে কেন আসছো এখানে? সুখের জন্য না? কিন্তু তুমি যেটা করতেছো, তোমার সুখ বিনষ্ট হইতেছে। এরকম বিনষ্ট হইতে হইতে একটা সময় দেখবা যে তোমার সংসারটা ভেঙে গেছে। তুমি কেটে চাও? তাহলে মা, স্বামীর সাথে খুব সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবা, আস্তে আস্তে কথা বলবা। তোমার কথাটা যেন শুধু তোমার স্বামী শুনে, আরেকজন না শুনে। এ তো গুনাহ হয় মা। সংসারে সুখ শান্তি আসে না। সংসারে যদি সুখ শান্তি চাও, তাহলে তোমাকে কি করতে হবে মা? নমনীয় হতে হবে, স্বামীর সাথে শ্রদ্ধার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ভুল ত্রুটি থাকে, থাকতেই পারে, হইতেই পারে, তাই না? তুমি তাকে বোঝাবা, সে তোমাকে বোঝাবে। তোমারটা সে শুনবে, তোমারটা ওনারটা তুমি শুনবা। এটাই তো নাকি? তাহলে দেখবা সংসারে সুখ শান্তি আসবে, আল্লাহর রহমত বরকত আসবে। আমার কথাগুলি কি খারাপ লাগতেছে মা? তাহলে এখন থেকে স্বামীর সাথে শ্রদ্ধার সাথে কথা বলবা, ঠিক আছে মা? আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাগল ছাগলের সাথে কি আমি জোরে কথা বলি? বেশি জোর না, আস্তে কথা বলতে হবে। এই যে চা নেন। শোনেন না, এই যে আপনার লগে যে এতদিন চিল্লায় চিল্লায় কথা বলছি না, আমার না উচিত হয়নি। বুঝলাম না, হঠাৎ করে কি মানে ভূতে টুতে ধরছে নি? হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না এত সুন্দর করে আইসা এই যে আপনার চা, আপনার লগে চিল্লা চিল্লি করছি, এটা আমার উচিত হয় নাই। শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, না না কোনো বাতাস টাতাস লাগছে? না, বাবা রে বাবা, তো হঠাৎ করে এত সুন্দর ব্যবহার, ঘটনা কি? হ্যাঁ, না, তারপরও জামাইয়ের লগে এত চিল্লায় কথা বলা উচিত না। হ্যাঁ, আপনি কইতেছেন? হ্যাঁ, আমি। যাক, আল্লাহ আপনারা হেদায়েত দেখ। নিজের ভুল বোঝাটা এটা উত্তম গুণ। শোনেন, বলেন। আমাদের এলাকায় কিন্তু মসজিদ একটা, আর এই মসজিদে আজান দিলে পুরা গ্রামের সবাই শুনে। আর আমার বাসায়ও কিন্তু একটা মসজিদ আছে, সেটা হচ্ছেন আপনি। আজান দিলে যেমন পুরো এলাকার সবাই শুনে, আর আপনি যে বাসার ভিতরে ছিলেন পুরো এলাকার মানুষ শুনে। জামাইর লগে খালি ওই রাইতের বেলা বেড়ায় দেড়া হইলে, হ্যাঁ, ভালোবাসা হয়ে যায় না। স্বামী কি? স্বামী কি? স্বামী হচ্ছে স্ত্রীর একজন সাপোর্টার, সহযোগী। আমার লগে যদি আপনার বিয়ে না হইতো, আমার লগে চিল্লাইতে পারতেন? পারতেন না। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো পুরুষ হইতো, আর যদি এইভাবে চিল্লাচিল্লি করতেন, তাইলে দৈনিক 7 থেকে 8 বার মাইর খেত, এই চিল্লানোর কারণে, জোরে কথা বলার কারণে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, আল্লাহ রাসূল বলছে যে কোনো মেয়ের গলার আওয়াজ যদি দরজার বাহিরে যায়, ওই ঘরের থেকে আল্লাহর রহমত চলে যায়।
ফেরেশতারা চলে যায়। গলার আওয়াজ যদি দরজার বাইরে যায়, সে যত আমল করুক কোনো কিছু কাজে আসবে না। আর এই শিক্ষাটা পরিবার থেকে শিখে আসতে হয়। বাপ মা বিয়ে দেওয়ার সময় মেয়েদেরকে শিখাই দিতে হয় যে জোরে কথা বলিস না, স্বামীর সাথে চিল্লায় কথা কবি না, বেয়াদবি করবি না। আর আমি তো জামাই, আশেপাশের মানুষ খারাপ বলবো দেখে, সম্মান নষ্ট হইব দেখে চুপ থাকি। আপনার লগে কথা কইতে যায় আমিও মাঝে মাঝে হাই হয়ে যাই। এই জিনিসগুলির জন্য আপনি নিজে দায়ী। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণ হচ্ছে সুন্দর কথা বলা, মিষ্টি করে কথা বলা, স্বামীরে সম্মান দেওয়া। যে সমস্ত মেয়েরা স্বামীরে সম্মান দিতে জানে না, স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে। আর বর্তমান যুগে 99.99% মেয়েদের এই একটা জায়গায় সমস্যা। আর এই সমস্যা যে সমস্ত মেয়েদের আছে এদের ডিভোর্স হয়, সংসারে সুখ হয় না। যা করছেন আমি কিছু মনে করিনি। আল্লাহর কাছে মাপ চাইেন। আল্লাহ যদি মাপ করে দেয় তাইলে তো রাস্তা ক্লিয়ার, আর মাপ না করলে কিছু করার নেই। আর এই যে এটি ছাইয়েন, খাইতে পারেন না, মন হয় ভিতরে যদি বাচ্চা থাকতো না, এটাও ডেলিভারি হয়ে যেত গা চিল্লানি ছোট। যাক, পরিবর্তন হলে ভালো, আবার 1-2 দিনের জন্য পরিবর্তন হয়ে লাভ নেই। আর যে রাগ, বাবার বাবা কিছু করলে অন্য বাবার কাছে দিয়ে তো যাওয়া যায়, এলে ঠিক না। স্বামী স্ত্রীর রাগ থাকা উচিত সর্বোচ্চ 1 মিনিট, এরপরে ভুলে যাও। আর আপনারা মাইয়া লোক তো কয়টা বাদ দাও না, ঠেকা পড়ছে আমার লে এখন, এটা ঠিক না। যান, এই বারান্দায় আমার জামা কাপড় আছে, এগুলি ভাঁজ করে। সত্যি সত্যি কি চেঞ্জ হয়েছে না নাটক করতেছে? দেই তো একটু ওই রুমের দরজা দেয় খাড়াই থাকে, দেই কি করে। চা ঠান্ডা হয়ে গেছে।